শুরু হয়েছে? আসসালামু আলাইকুম। লার্নিং স্কুলের নতুন আরেকটি লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আজকে আমাদের লাইভটা মাঝখানে একটা দিন গ্যাপ গিয়েছিল আমাদের। আজকে আমাদের লাইভটা হবে, আমরা যেখানে শেষ করেছিলাম লাস্ট ক্লাসে পার্টস অফ স্পিচ, আমরা 40 পর্যন্ত করেছিলাম। আমাদের প্রাইমারি শর্ট সাজেশন যেটা আছে সেখান থেকে আজকে 40-এর পর থেকে করব। কারা কারা জয়েন করেছেন আমাকে একটু জানিয়ে দেন, আর লাইভটা জয়েন করে একটু শেয়ার করে আমাকে কমেন্টে জানিয়ে দেন। আচ্ছা, সানিয়া জাহান রিমা শেয়ার করেছে, থ্যাংক ইউ সানিয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ফারজানা জারিন শেয়ার করেছে, স্নিগ্ধা কিয়া শেয়ার করেছে, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফেরদৌস জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ফাইরা জারিন শেয়ার করেছে, এমডি মঞ্জিল শেয়ার করেছে, তানিয়া সুলতানা শেয়ার করেছে, ইন্দু খান শেয়ার করেছে, সুখ পাখি মিতা শেয়ার করেছে। ঠিক আছে, আপনারা একটু দ্রুত জয়েন করেন আর লাইকটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন। আজকে আমরা 40 পর থেকে করব। লাস্ট ক্লাসে আমরা 40 পর্যন্ত বেশ কিছু জিনিস জানতে পেরেছিলাম, যে আমরা কিভাবে নাউন দেখলে আইডেন্টিফাই করতে পারবো, কিভাবে অ্যাডজেক্টিভকে আইডেন্টিফাই করা যায়। আজকে হয়তো আগের ক্লাসে যেরকম আমরা দেখেছিলাম যে নাউন থেকে বেশি প্রশ্ন আসে, আজকে হয়তো নাউন থেকে খুব বেশি পাবো না, নতুন নতুন আরো কিছু ওয়ার্ড পাবো, যে সেগুলো ভার্ব হলে কি হয় বা সেগুলো অ্যাডজেক্টিভ হলে কি হয়। সো আইডেন্টিফিকেশন আমরা আজকে আরো নতুন নতুন শিখবো ইনশাল্লাহ। তানিয়া সুলতানা 10টা শেয়ার করেছে, থ্যাংক ইউ তানিয়া। আখি আক্তার শেয়ার করেছে, জাহানার রহমান শেয়ার করেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহিয়া রহমান শেয়ার করেছে। ক্লাস প্রতিদিন করতে মন চায়, মাঝখানে হচ্ছে লাস্ট থার্সডেতে ক্লাসটা নিতে পারিনি, কারণ আমার ফ্রাইডে আর স্যাটারডে এক্সাম ছিল, সো এই কারণে ক্লাসটা নিতে পারিনি। আচ্ছা, মৌসুমী কবির শেয়ার করেছে, অমিত সাহা শেয়ার করেছে, মুসাম্মদ রোকসানা আক্তার শেয়ার করেছে, আবু তুবা শেয়ার করেছে, নুসরাত ইসলাম শেয়ার করেছে, আচ্ছা শুভ্র মারিয়া শেয়ার করেছে, রিনা খন্দকার শেয়ার করেছে, ওকে, মাহমুদা শেয়ার করেছে, রুবিনা ইসলাম শেয়ার করেছে, থ্যাংক ইউ রুবিনা। তানিয়া ক্লাস ছাড়া ভালো লাগে না, থ্যাংক ইউ তানিয়া। জি ইনশাল্লাহ প্রতি নিয়মিত ক্লাস নেওয়ার চেষ্টা করবো এখন থেকে ইনশাল্লাহ। আখি আক্তার শেয়ার করেছে, এক্সাম, আচ্ছা ঠিক আছে, এক্সামের কথা বলবো ভাইয়াকে। স্নিগ্ধা কিয়া শেয়ার করেছে 6টা, নাজমা হক শেয়ার করেছে, আরো কিছু হোক, মাত্র 200 হয়েছে, ঠিক আছে, কেউ অনেকেই জানে না তো ক্লাস আছে আজকে, সো আরো কিছু হোক, তারপর আমরা ক্লাসটা শুরু করে দিব। তবু মনে রেখো শেয়ার করেছে, আচ্ছা হামিদুল ইসলাম শেয়ার করেছে, আরজোশ সাদিয়া শেয়ার করেছে, এমডি সৈকত শেয়ার করেছে, নুসরাত রিপা 5টা শেয়ার করেছে, তামান্না
মুন্সি শেয়ার করেছে। আচ্ছা ঠিক আছে। নীলপরি শেয়ার করেছে। থ্যাংক ইউ তানিয়া। আসমা খাতুন শেয়ার করেছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, মৌ চৌধুরী শেয়ার করেছে। পেজ হচ্ছে 93, 93 পেজ থেকে শুরু হবে আজকে। 93 পেজ। আচ্ছা, আরিফুল ইসলাম শেয়ার করেছে। পেইড ব্যাচের আমাদের ক্লাস শুরু হলে ইনশাল্লাহ আমি ক্লাস করাবো ইংলিশটা ইনশাল্লাহ। হ্যাঁ, পেজের দরকার কি, আপনারা হচ্ছে আমার সাথে সাথে ট্রাই করবেন, যেহেতু লাস্ট ক্লাসটা যারা যারা করেছেন তাদের জন্য দেখবেন যে আজকের ক্লাসটা অনেক ইজি লাগবে, আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন যে কোনটা আনসার হবে। সো পেজের দরকার কি, পেজের দরকার নেই। নিবন্ধনের জন্য ফ্রি, না নিবন্ধনের জন্য পেইড ব্যাচটা আমাদের শুরু হবে ইনশাল্লাহ ডিসেম্বরের 1 তারিখ থেকে। সো যারা যারা ভর্তি হয়েছেন তাদের সবাইকে ওয়েলকাম। আর আজকের টপিকস হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের আমাদের লাস্ট ক্লাসটাও ছিল পার্টস অফ স্পিচের উপরে। সেখানে আমরা আমাদের প্রাইমারি শর্ট সাজেশনের যে বইটা আছে এখান থেকে 1 থেকে 40 পর্যন্ত করেছিলাম। আজকে 40-এর পর থেকে করবো, 41 থেকে ইনশাল্লাহ। পরের মাসে ভর্তি হতে পারবেন, পারবেন হয়তো, জি ভর্তি হতে পারবেন। আচ্ছা, হ্যাঁ নোটিফিকেশন আসে না, ঠিক, এটা একটা সমস্যা। আচ্ছা, মনি শেয়ার করেছে। সাথী সরকার থ্যাংক ইউ। আনামুল হোসেন ইনশাল্লাহ আমি ক্লাস করাবো। আচ্ছা, মোহিনী মৌ শেয়ার করেছে। দিলরুবা খানম শেয়ার করেছে। হ্যাঁ খুবই অল্প মানুষ, এই জন্য তো ক্লাস শুরু করতে পারছি না। মাত্র 300 প্লাস, খুবই অল্প মানুষ। আচ্ছা, তাহমিনা লিজা শেয়ার করেছে। সামিয়া ইসলাম শেয়ার করেছে। আমার ক্লাসটা হচ্ছে রবি মঙ্গল আর বৃহস্পতি, ঠিক আছে? রবি মঙ্গল বৃহস্পতি আপনাদের ক্লাস হবে। অনিবার্য কারণে কোনো কারণে যদি ক্লাস না হয় তাছাড়া অন্য কোনো দিন আর কি হবে না। ইংলিশ ক্লাসটা রবি মঙ্গল বৃহস্পতিই হবে, ঠিক আছে? রুটিনটা জানা থাকলেই তো ভালো হয়, তাহলে আর কোনো সমস্যা হয় না আর কি। কামরুল ইসলাম কমেন্ট পড়ে ফেললাম। আচ্ছা, ফুয়াদ ফারহান শেয়ার করেছে। লিমা আক্তার শেয়ার করেছে। শরীফুল ইসলাম শেয়ার করেছে। মুসাম্মদ মমতা খাতুন শেয়ার করেছে। ভয়েস কি থেমে থেমে শোনা যাচ্ছে? আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলেন তো। বই পেয়েছেন? যাক আলহামদুলিল্লাহ। মঞ্জু আরা থ্যাংক ইউ। মঞ্জু, আচ্ছা নোটিফিকেশন 5 মিনিট পরে আসে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ক্লাসের রুটিনটা তো সেমই আছে, এই জন্য আর কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, আজকে আমাদের খুবই কম মানুষ জয়েন করছে, তারপর আমি ক্লাসটা শুরু করে দিই যেহেতু টাইম চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শুরু করি। আমাদের 40 পর্যন্ত ছিল, 41-এর পর থেকে আজকে আমরা করবো ইনশাল্লাহ। সো আমাদের 41-এর যে প্রশ্নটা দেওয়া আছে একটু খেয়াল করে দেখেন, এখানে বলছে যে দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন। তাহলে দিনাজপুরের রাইসের কথা বলছে স্পেশালি, তাই তো? দিনাজপুরের রাইসের কথা বলছে। আমরা জানি যে রাইস হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু যখন দিনাজপুরের রাইসের কথা বলছে আরো আমরা এই জিনিসটা তো পড়েছি, তাই তো? যে আর্টিকেল যদি থাকে, তাহলে পরে কোনো একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি আর্টিকেল থাকে তাহলে সেটাকে কি করে দেয়, স্পেসিফাই করে দেয়। সেই ক্ষেত্রে সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কি হবে, আমরা এর আগের ক্লাসে করেছিলাম। সো এটার আনসারটা আপনারা দিবেন। এটা আমরা জাস্ট 2-3টা কিন্তু পরপর মনে আছে 38, 39, 40 মনে হয় পরপরই ছিল এরকম। সো এটা আপনাদের পারার কথা। বলেন দেখি এটা কি হবে।
ওকে, কমন নাউন, রাইট। এই তো এক্স্যাক্টলি, এটা কমন নাউন হবে, কারণ লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো কমন নাউন কখন হয়ে যায়, যখন সেগুলোকে স্পেসিফিক করে দেয়, তাই তো? যখন আর্টিকেল থাকে। স্পেসিফিক কিভাবে করে ম্যাডাম? যখন কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল থাকবে, তখন আর্টিকেল প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। ওকে, সো আমাদের আনসার কি হবে এখানে? কমন নাউন। প্রপার নাউন না, কালেকটিভ নাউন না, অ্যাবস্ট্রাক্ট তো হওয়ার কথা ছিল, হচ্ছে না, কারণ এর আগে কি আছে? আর্টিকেল আছে। ওকে, নেক্সট 42। আচ্ছা, 42 বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল। আচ্ছা, ক্যাটেল কোন ধরনের নাউন? ক্যাটেল মানে কি? ক্যাটেল হচ্ছে গিয়ে গবাদি পশু, তাই তো? ক্যাটেল হচ্ছে গবাদি পশু। আচ্ছা, তাহলে ক্যাটেল যদি গবাদি পশু হয়ে থাকে, তাহলে আমরা ক্যাটেল বলতে কি একটা দলকে বোঝাই না? ক্যাটেল যখন আমরা কালেকটিভ নাউন ব্যবহার করি, কালেকটিভ নাউনের ব্যাপারটা কি? কমন আর কালেকটিভ নাউন কিন্তু কাছাকাছি, কিন্তু আমরা বুঝবো কিভাবে? কমন নাউন হচ্ছে যে সবার জন্য একই রকম, এরকম মানে একই জাতি গোষ্ঠী এরকম হয়, তাহলে সবাইকে আমরা সেই কমন নাউনের আন্ডারে ফেলবো। কিন্তু যখন পার্টিকুলারলি কোনো একটা পোর্শনের মানুষ বা কোনো একটা পোর্শনের জাতি বা কোনো দলকে বোঝাবো, তখন আমরা সেটাকে কি বলবো? কালেকটিভ বলবো। তাহলে এই গবাদি পশুর যে দলের কথা বলছে, ক্যাটেল যে গবাদি পশুর কথা বলছে, তারা কি একটা দল হয়ে গেছে না? ইয়েস, এই জন্য আনসার কি হবে? কালেকটিভ নাউন। ঠিক আছে, প্রপার নাউন না, কমন নাউন না, ম্যাটেরিয়াল না, আনসার হচ্ছে কালেকটিভ নাউন। রাইট, ইয়েস। ওকে, নেক্সট 43। ওকে, 43 বলছে দ্য পুলিশ ডিসপার্সড দ্য ক্রাউড। এখানে ক্রাউড শব্দটি কোন প্রকারের নাউন সেটা আমাদেরকে বলেছে। তাহলে ডিসপার্স মানে হচ্ছে ছত্রভঙ্গ করা। ডিসপার্স মানে হচ্ছে গিয়ে ছত্রভঙ্গ। ঠিক আছে, ডিসপার্স মানে হচ্ছে গিয়ে ছত্রভঙ্গ করা, আর ক্রাউড ক্রাউড হচ্ছে কি? জনতা, তাই না? তাহলে বলছে যে পুলিশ কি করেছে? পুলিশ হচ্ছে গিয়ে জনতাকে ছত্রভঙ্গ করেছে, জনতাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এবার এই ক্রাউডটা কোন ধরনের নাউন আমাদেরকে জিজ্ঞেস করছে। ওকে, তাহলে আমাদেরকে বলছে এটা কি প্রপার নাউন কিনা, কমন কিনা, কালেকটিভ কিনা, আর অ্যাবস্ট্রাক্ট কিনা। আবারও দেখেন, ক্রাউডকে ছত্রভঙ্গ করেছে, তারা কি ছিল? ইউনাইটেড আকারে ছিল, একটা জনগোষ্ঠীকে বোঝাচ্ছে না? তাহলে আনসার কোনটা হবে বলেন? এটাও সমস্যা। কালেকটিভ নাউন, রাইট। হ্যাঁ, রাইস তো ম্যাটেরিয়াল নাউন, এটাই তো বলছি, রাইস ম্যাটেরিয়াল নাউন। কিন্তু যখন অ্যাবস্ট্রাক্ট নাউন, সরি কি বলছি যে, হ্যাঁ, যখন সরি 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 ইয়েস, ম্যাটেরিয়াল নাউন, আমি বারবার অ্যাবস্ট্রাক্ট বলছি। অ্যাবস্ট্রাক্ট ম্যাটেরিয়াল, এই দুইটার ক্ষেত্রে কি হবে? তার আগে যদি আর্টিকেল বসে, তাহলে পরে ওই অ্যাবস্ট্রাক্ট নাউনটা বা ম্যাটেরিয়াল নাউনটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। সরি, আমি অ্যাবস্ট্রাক্ট বলছিলাম, অ্যাবস্ট্রাক্ট না। অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট আর হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল, এই দুইটার ক্ষেত্রে এর আগে যদি আর্টিকেল বসে, তাহলে দুইটা মিলে ওটা কমন নাউন হয়ে যায়। ইয়েস, ম্যাটেরিয়াল নাউন। ওকে, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন। রাইট। ওকে, নেক্সট 44। আচ্ছা, ওকে, 44 বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কালেকটিভ নাউন। তার মানে এখানে যেগুলো আছে সেগুলোর মধ্যে তিনটা কালেকটিভ নাউন থাকবে, একটা থাকবে না। সেটা কোনটা? সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। একদম সহজ, এই প্রশ্নটা একদম মানে সহজ একটা প্রশ্ন করেছে। সো নেভির কথা বলছে, নেভি হচ্ছে গিয়ে নাবিকদের কথা বলছে, পাবলিকদের কথা বলছে, অর্কেস্ট্রার কথা বলছে। তাহলে আবার বলছে যে লাভ, তাহলে কোনটা হবে বলেন দেখি? এটা একদম সহজ, এটা এত সহজ কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, সো এই অর্কেস্ট্রা মানে কিন্তু বাদক দল। ঠিক আছে, অর্কেস্ট্রা হচ্ছে গিয়ে বাদক দল, যারা কখনো
যখন হচ্ছে মঞ্চনাটক করা হতো তখন কি হতো, ওই মঞ্চনাটকের পেছনে বসে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার জন্য একদল লোক থাকতো, তারা একটু পরপর হচ্ছে মিউজিক দিত, তাদেরকে বলা হতো অর্কেস্ট্রা। ঠিক আছে, এটা একদম ব্রিটেনে যখন প্রথম মঞ্চনাটক শুরু হয় তখন এই যে অর্কেস্ট্রার এই ব্যাপারটা ছিল যে বাদক দল পেছনে থাকতো, তারা হচ্ছে গিয়ে বাজাইতো। তাহলে এই অর্কেস্ট্রা তো যেহেতু একটা বাদক দলকে বোঝাচ্ছে, তাহলে ডেফিনেটলি দল আছে যেহেতু কালেকটিভ নাউন হবে। পাবলিক একটা কালেকটিভ নাউন, নেভি বলছে একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে, কালেকটিভ নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গিয়ে এখানে লাভটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো? কেন? তার কারণ হচ্ছে আমরা লাভটাকে কি করতে পারি, ফিল করতে পারি, কিন্তু দেখতে মানে লাভটা হচ্ছে গিয়ে আপনি শুধু ফিল করতে পারবেন, তাই তো? এটাকে দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম জুই রহমান, জুলিয়া পারভিন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নেক্সট 45। 45 বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কালেকটিভ নাউন। আচ্ছা, ওই একই কথা বলছে যে কালেকটিভ নাউন না কোনটা। ঠিক আছে, ওকে, তাহলে কি কি আমাদের অপশনে আছে? আছে ক্লাস, আছে অডিয়েন্স, আছে পাবলিক, আর আছে হচ্ছে গিয়ে পিয়ার। তাহলে কোনটা কালেকটিভ নাউন না বলেন দেখি আমাকে। পিয়ার। আচ্ছা, ক্লাস তো, আচ্ছা ক্লাস কোত্থেকে আসলো? পিয়ার, রাইট, পিয়ার হবে আনসার। পিয়ার হচ্ছে সমকক্ষ কাউকে যখন বোঝাবো আমরা, ঠিক আছে, সমকক্ষ যখন আমরা সমকক্ষ কাউকে বোঝাবো, যখন দুইয়ের মধ্যে তুলনা করার জন্য আমরা বলি যে একটা পিয়ার। ঠিক আছে, পিয়ার কখন হয়? যখন আমার সমকক্ষ কেউ হবে, আমার মতো কেউ হবে, তখন আমরা তাকে বলি পিয়ার। তাহলে পিয়ার তো আসলে কালেকটিভ হইতেছে না, এখানে তো অনেকগুলো জনগোষ্ঠী একসাথে না, বাকি সবগুলো দেখেন এইগুলার ক্ষেত্রে কি হয়, এগুলো হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন হয় শুধুমাত্র এই পিয়ারটা ছাড়া। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার কি হবে? পিয়ার হবে, এটা কালেকটিভ নাউন না। ওকে, ওকে, নেক্সট 46। 46 বলছে কোনটি কালেকটিভ নাউন? একই একই জিনিস কোনটি কালেকটিভ নাউন নয়, সেম জিনিস আমাদেরকে জিজ্ঞেস করছে, তাহলে দেখি আমরা পারি কিনা। এখানে বলছে কি ক্যাটল, একটু আগে ক্যাটল করে এসেছি, বলছে পুলিশ, বলছে সিটি, বলছে অডিয়েন্স। তাহলে কোনটা হবে না আমাদের কালেকটিভ নাউন না কোনটা? ডি নাম্বার, সিটি, রাইট। কেন? কারণ ম্যাডাম আমরা এর আগের ক্লাসে করেছি যে সিটি কি, সিটি হচ্ছে কি কমন নাউন, তাই না? সিটি হচ্ছে এখানে কমন নাউন, আর বাকি সবগুলো এখানে হচ্ছে গিয়ে কালেকটিভ, কালেকটিভ, কালেকটিভ। এইটা হচ্ছে গিয়ে সিটি কমন নাউন, রাইট, তাই তো? কারণ সিটি বলতে আমরা স্পেসিফিক কোনো একটা শহরকে বোঝাই না, বরঞ্চ যে কোনো শহরকেই বোঝাই। এটা হতে পারে ঢাকা সিটি, এটা হতে পারে রাজশাহী সিটি, হতে পারে দিনাজপুর সিটি, তাই তো? ওকে, নেক্সট 47। 47 বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ কালেকটিভ নাউন। সেম প্রশ্ন করছে যে কোনটা কালেকটিভ নাউন না। ঠিক আছে, আমাদের অপশনে কি আছে? প্রথমটা আছে বেসিস। বেসিস মানে হচ্ছে গিয়ে কোনো ভিত্তি। ফ্লিট মানে নৌবহর। ঠিক আছে, ফ্লিট মানে হচ্ছে গিয়ে নৌবহর, নৌবহর। ঠিক আছে, ক্রিউ মানে হচ্ছে গিয়ে যাত্রী বা বলা যায় নাবিক দল, নাবিক দল অথবা যাত্রী। আর হচ্ছে এখানে আছে কি সল, সল হচ্ছে গিয়ে দল, মাছের দল একসাথে যখন কোনো দল হইলে পরে সেটাকে কি বলা হয়? সল বলা হয়। তাহলে এখন বলে, আর বেসিস মানে হচ্ছে গিয়ে ভিত্তি। তাহলে বলেন দেখি আমাদের আনসার কোনটা হবে, কোনটা কালেকটিভ নাউন না আমাদেরকে জিজ্ঞেস করছে। ওকে, বেসিস, ইয়েস। কেন ম্যাডাম বেসিস হলো কেন? কারণ বেসিস হচ্ছে গিয়ে কোনো একটা ভিত্তি, যেটাকে আপনি অনুভব করছেন যে এটা একটা ভিত্তি, ধর্মের ভিত্তি, বা মনে করেন যে আমাদের আদর্শের ভিত্তি, সেটাকে আমি অনুভব করতে পারবো, মানে অ্যাবস্ট্রাক্ট নাম, তাই তো? আর বাকি সবগুলো হচ্ছে এই যে দল বোঝাচ্ছে, এই যে যাত্রী এরা দল, এই যে নৌবহর, এটা হচ্ছে কি একটা কালেকটিভিটি বোঝাচ্ছে। সো আনসার হচ্ছে আমাদের বেসিস। ওকে, ওকে, নেক্সট 48। আচ্ছা, 48 বলছে কোনটি কালেকটিভ নাউন। আচ্ছা, এবার আমাদের কাছে কালেকটিভ নাউনই চেয়েছে, এতক্ষণ বলছে যে কোনটা কালেকটিভ নাউন না, আর এখন কালেকটিভ নাউনের কথা জিজ্ঞেস করছে। তাহলে আমাদেরকে বলছে অপশনে বুকস, তারপরে বলছে গার্ল, তারপরে বলছে লাইব্রেরি, আর বলছে সোলজার। তাহলে আমাদের আনসার কোনটা হবে বলেন দেখি, কোনটি কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন কোনটা বলেন?
লাইব্রেরি। ওকে, ইয়েস, এই তো সবাই তো পারে দেখি। কেন? কারণ ম্যাডাম বুকস হচ্ছে গিয়ে একটা কমন নাউন, তাই না? বুকস কমন নাউন কেন? কারণ বিভিন্ন ধরনের বই আছে, তাই না? উপন্যাস আছে, ছোট গল্প আছে, কত ধরনের বই আছে। সো বুকস হচ্ছে গিয়ে কমন নাউন। গার্ল আমরা জানি এটাও কি কমন নাউন। আর হচ্ছে গিয়ে আমাদের আছে সোলজার। সোলজার হচ্ছে গিয়ে কোনো একজনকে বোঝাইলে। আর এইটার আবার কালেকটিভ নাউন হবে কখন? এটাও কালেকটিভ নাউন হইতো যদি আমরা বলতাম যে আর্মি। এটা মনে রাখবেন, এটা পরীক্ষায় কিন্তু প্রচন্ড আসে যে সোলজারের কালেকটিভ নাউন হচ্ছে আর্মি। ওকে, মনে থাকবে সোলজারের কালেকটিভ নাউন কি হবে? আর্মি হবে। ওকে, আমাদের আনসার তাহলে হচ্ছে লাইব্রেরি। ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা একটু লিখে নিন, ঠিক আছে? আপনাদের বই থাকলে পরে বইয়ের পাশে একটু লিখে নিন যে সোলজারটা হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন হবে কখন হবে, যদি সেটাকে আমরা আর্মি বলি তাহলে। ওকে, 49 বলছে দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিলটি। আচ্ছা, তাহলে জুরি বা একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে তারা কি হলো, তারা যে প্রিজনারটা ছিল বা যে আসামি ছিল তাকে গিলটি বা দোষী সাব্যস্ত মানে করেছে, তারা পেয়েছে যে এই লোকটাই হচ্ছে গিয়ে দোষী। ঠিক আছে, তাহলে এখানে বলছে এই যে জুরি, জুরি কি হবে? এটা একদম সহজ প্রশ্ন করছে একটা, বলেন দেখি এটা কি হবে? প্রিজনার মানে বন্দি, গিল্ট মানে হচ্ছে দোষী। ঠিক আছে, ওকে, কালেকটিভ নাউন এক্স্যাক্টলি। কেন? কারণ জুরি তো একটা বোর্ড, একটা দল বসে এটা ডিসাইড করেছে যে এই যে বন্দিটা আছে সেই হচ্ছে গিলটি বা দোষী, তাই না? ইয়েস, তাহলে আনসার হবে হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, আমাদের প্রাইমারি শর্ট সাজেশনের বইটা থেকে হচ্ছে সলভ করছি আমরা। ওকে, 50 বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অ্যান আর্মি। এই যে মাত্র বলছিলাম, কিন্তু সোলজার যখন পড়াচ্ছিলাম তখন মাত্র বলছিলাম যে আর্মি কোন ফর্মে হবে। সো আপনারা তো এটা পারেনি, বলেন দেখি কোনটা হবে। না না না, শাহরিয়ার হোসেন, কমন নাউন হবে না কেন? কমন নাউন হবে অ্যাবস্ট্রাক্ট আর ম্যাটেরিয়াল, এই দুইটার আগে যদি দা থাকে, ঠিক আছে? আর্টিকেল যদি অ্যাবস্ট্রাক্ট নাউন আর ম্যাটেরিয়াল নাউনের আগে থাকে তাহলে সেই দুইটা কমন নাউন হবে, এটা কালেকটিভ নাউনের ক্ষেত্রে না। ঠিক আছে, এইটা মনে করেন না যে সবকিছুর আগে দা থাকলে পরেই সেটা কমন নাউন হবে, এটা কিন্তু ভুল। ঠিক আছে, এখানে দা বলে আরো স্পেসিফাই করে দিছে যে ওই জুরি বোর্ডটা, কিন্তু আপনার যখন আপনি খেয়াল রাখবেন দুইটা নাউনের ক্ষেত্রে হবে, সেটা হচ্ছে যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয় আর হচ্ছে যদি ম্যাটেরিয়াল নাউন হয়, এই দুইটা নাউনের আগে যদি আপনি দা পান তাহলে সেটা অবশ্যই কমন নাউন হবে, সবগুলোর ক্ষেত্রে না কিন্তু। ঠিক আছে, এই ভুলটা করেন না যেন, সবগুলো নাউনের ক্ষেত্রে কিন্তু হবে না। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি হবে? আর্মি হবে। ইয়েস, এই যে একটু আগে আমরা বললাম না, একটু আগে বললাম এটা, যখন সোলজার বলতেছি তখন একজনকে বোঝাচ্ছি, তাই তো, স্পেসিফিক, সেইটারে আবার ইয়াটা কখন হবে? কালেকটিভ নাউন কখন হবে? যখন বলবো আর্মি, অনেকগুলো সোলজাররা মিলে কি তৈরি হয়? আর্মি তৈরি হয়। সো এখানে অ্যান্সার হবে হচ্ছে কালেকটিভ নাউন। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। 51, আচ্ছা, 51 বলছে হুইচ গ্রুপ অফ ওয়ার্ডস আর কালেকটিভ নাউন। তাহলে বলছে যে এখানে একটা গ্রুপ আছে যেখানে সবগুলোই কালেকটিভ নাউন। তাহলে প্রথমে বলছে কি ইউনিটি আর হচ্ছে প্রভার্টি। আচ্ছা, ইউনিটি আর প্রভার্টি দুইটাই কি অ্যাবস্ট্রাক্ট নাউন না? একত্রিত হওয়া। প্রভার্টি মানে হচ্ছে গিয়ে কি বলে, দুর্ভিক্ষ। তাহলে এই দুইটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন না? বাদ, এই দুইটা তো অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এই দুইটা বাদ। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট। সো এই দুইটা বাদ। তারপরটা কি বলছে? তারপরটা বলছে যে ক্যাটেল আর হচ্ছে
আর্মি। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্যাটেল তো আমরা এই যে মাত্র বললাম যে ম্যাডাম এটা হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন, আর্মিও তো বললাম কালেকটিভ নাউন। ওকে, সো অ্যান্সার তো পেয়ে গেছি। তারপরে কি বলছে এখানে, টিম বলছে, টিম তো ঠিক ছিল, কিন্তু এই যে স্টিল যখন বলছে তখন এটা কি হয়ে যাচ্ছে, ম্যাটেরিয়াল। এখানে আবার বলছে মিল্ক আর বলছে ওয়াটার, তাহলে এগুলো কি হয়ে যাচ্ছে, ম্যাটেরিয়াল। সো বাদ, আমাদের অ্যান্সার কোনটা হবে, বি নাম্বারটা। ওকে, ক্যাটেল আর আর্মি। ঠিক আছে, ওকে। আপনারা একটু লাইভটা একটু শেয়ার করে দেন, একটু বেশি বেশি করে, যারা পরে জয়েন করেছেন। আজকে একদম মানুষ কম, ঠিক আছে, নোটিফিকেশন পায় না দেখে বা ক্লাসের কথা বলা হয়নি, লাস্ট ক্লাসটা যেহেতু নেওয়া হয়নি, সো আজকে মানুষ অনেক কম। ঠিক আছে, একটু লাইভটা শেয়ার করে দেন, অনেকেই জানে না। ঠিক আছে, 52। আচ্ছা ঠিক আছে, 52 বলছে দ্য কালেকটিভ নাউন, কোনটি কালেকটিভ নাউন। আচ্ছা ঠিক আছে, এখানে কোনটা কালেকটিভ নাউন আমাদেরকে জিজ্ঞেস করছে। প্রথমটা বলছে যে জুন। আচ্ছা, জুন হচ্ছে একটা মাসের নাম। যখন আমরা যদি বলতাম যে মান্থ, তাহলে তো সেটা কমন হইতো, তাই না? সেই একটা মাসের নাম যেহেতু বলছে যে জুন, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, প্রপার নাউন না? ইয়েস। তারপরে বলছি যে টিম, এই তো টিম মানে কি, একটা দল বা গোষ্ঠীকে বুঝাইছে, এটাই তো আমাদের আনসার হবে। তারপরে বলছে মান্থ, মাসের নাম বলছে, তাহলে এটা তো হচ্ছে কমন নাউন। তারপরে বলছে এনভেলাপের কথা, ঠিক আছে, এনভেলাপ হচ্ছে কি একটা কনক্রিট নাউন। ঠিক আছে, সো আমাদের আনসার কোনটা হবে, আনসার হবে হচ্ছে বি নাম্বারটা। ওকে, ঠিক আছে, ইয়েস, টিম। ওকে, 53। 53 বলছে কোনটি কালেকটিভ নাউন, আবারও কালেকটিভ নাউন জিজ্ঞেস করেছে। আমাদের দেখেন যতগুলো প্রশ্ন আছে, আমরা সেই এক থেকে যে করছি এই পর্যন্ত কত, 53 নম্বরে আমরা আছি। 53টা প্রশ্ন করেছি, কয়টা প্রশ্নে ভার্ব বা অন্য কিছু চেয়েছে, সবগুলো কিন্তু নাউন রিলেটেড। সো আমাদের যে 5টা নাউন আছে, এই 5টা নাউন সম্পর্কে আমাদের যদি আইডিয়া একটু ভালো থাকে, আর ওই যে ওই দুইটা জিনিস যে অ্যাবস্ট্রাক্ট আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের আগে যদি আর্টিকেল বসে ওটা কমন নাউন হবে, এইটুকু যদি আইডিয়া থাকে, তাহলেই দেখেন আমাদের কিন্তু আর ওরকম পার্সেল স্পেসে প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, তাহলে এখানে বলছে যে কোনটি কালেকটিভ নাউন। আচ্ছা, ট্রুথ। তারপরে বলছে যে হারবার, আর বলছে হারবার মানে হচ্ছে গিয়ে আশ্রয়। ঠিক আছে, হারবার মানে হচ্ছে আশ্রয়। ওকে, আচ্ছা, তাহলে বলছে যে ট্রুথ মানে সত্য, হারবার তার এটা হচ্ছে গিয়ে আশ্রয়, তারপর বলছে ব্যাংক, আর বলছে কমিটি। তাহলে আনসার কোনটা হবে, একদম সহজ, এটা একদম সহজ, ডি নাম্বার হবে আনসার। এক্স্যাক্টলি, কমিটি। কমিটি মানে কি, একটা দলকে বোঝাচ্ছে না, গোষ্ঠীকে বোঝাচ্ছে না, এটাই তো কালেকটিভ নাউন। ব্যাংক কমন নাউন, ট্রুথ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, হারবার হচ্ছে গিয়ে আশ্রয়ের কথা বলেছে, বিভিন্ন ধরনের আশ্রয় হতে পারে, কমন নাউন। ঠিক আছে, ওকে, 54। আচ্ছা, 54 বলছে হুইচ ওয়ান ইজ আ কালেকটিভ নাউন, কোনটা কালেকটিভ নাউন জিজ্ঞেস করেছে। আবারও দেখেন কতগুলা কালেকটিভ নাউন। ঠিক আছে, কালেকটিভ নাউন শেষই হয় না। প্রথমটা বলছি কি, ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ কি, বন্ধুত্ব। বন্ধুত্ব কি দেখা যায়, ধরা যায়, এটা কি অনুভব করা যায়, যায় না, তাহলে এটা কি হয়ে গেছে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেছে। বি নাম্বারটা বলছি কি, গ্যাং। গ্যাং মানে কি, একটা দলকে বোঝাচ্ছে না। ইয়েস, পেয়ে গেছি আমাদের আনসার। অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। ডক্টর, সো আমাদের আনসার কোনটা হবে, ওকে। এখানে অনেস্টিও হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট। তারপরে ডক্টর, আচ্ছা এই ডক্টরের ক্ষেত্রে কিন্তু দুইটা হয়, ডক্টর হচ্ছে গিয়ে প্রপারও হইতে পারে, অথবা ডক্টরটা হচ্ছে কমনও হতে পারে। ঠিক আছে, আমরা যখন এমন ভাবে ব্যবহার করব যে সব ডাক্তারদেরকে বুঝাচ্ছি, তখন কিন্তু আমরা ডক্টরটা কমন হিসেবে ধরতে পারি। প্রপার কখন হবে, যখন প্রপারলি কোনো একজনকে উদ্দেশ্য করে বলবো যে ডক্টর এই, ডক্টর ওই, কারো নাম ধরে যখন বলবো তখন সেটা প্রপার হয়ে যাবে। সো ইট ক্যান বি প্রপার অর কমন নাউন। আর অনেস্টি, সততা, এটাও যেহেতু দেখা যায় না, ফিল করা যায়, তাহলে এটাও হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ফ্রেন্ডশিপের মতো। অ্যান্সার হচ্ছে আমাদের গ্যাং, বি নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা, ওয়াজেম হোসেন ওয়াচিং, থ্যাংক ইউ। আচ্ছা, 55। 55 বলছে কোনটি কালেকটিভ নাউন। আবারও না, আর ভাল লাগে না, এত কালেকটিভ নাউন কেন।
আচ্ছা, এখানে বলছে কি বাসার, বাসার কারো একজনের নাম বলছে। সো ম্যাডাম এটা তো আমরা জানি যে এটা হচ্ছে গিয়ে প্রপার নাউন। ঠিক আছে, তারপরে বলছে যে ক্লাস, তারপরে বলছে ক্যাটল, আর বলছে ইউথ। অ্যান্সার কোনটা হবে বলেন দেখি? হ্যাঁ, অ্যান্সার দুইটা, দুইটা হবে ঠিক। কারণ ক্লাসও একটা কালেকটিভ নাউন, ক্যাটেলও হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন, দুইটা দিয়েই তো কালেকটিভ নাউনকে বোঝায়। অ্যান্সার এখানে দুইটা হবে, ঠিকই বলেছে, যে দুইটা বলছে সেই রাইট। ইউথ না, ইউথ তো হচ্ছে গিয়ে যৌবন, যৌবনের যে ব্যাপারটা, তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বাসার হচ্ছে গিয়ে প্রপার নাউন। ঠিক আছে, বাসার হচ্ছে প্রপার নাউন আর ইউথ হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এদিকে ক্লাস আর ক্যাটেল দুইটাই হচ্ছে গিয়ে আমাদের রাইট আনসার। ঠিক আছে, এখানে কিন্তু বি ডি বোথ আর কারেক্ট। ওকে ওকে, ঠিক আছে। 56, 56 বলছে আচ্ছা, আর্কিপেলজি, আর্কিপেলজ, এই আর্কিপেলজ কিন্তু আমরা পড়েছিলাম, মনে আছে? সিনোনিম অ্যান্টোনিম আমরা পড়েছিলাম। আর্কিপেলজ মানে কি? এটা হচ্ছে গিয়ে দ্বীপপুঞ্জ। আর্কিপেলজ মানে হচ্ছে গিয়ে দ্বীপপুঞ্জ। যখন অনেকগুলো দ্বীপ একত্রিত হয় সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে আর্কিপেলজ। তাহলে এখানে বলছে কি গ্রুপ অফ আর্কাইভস, তারপরে বলছে আর্কিপেলজিক্যাল সাইটস, তারপরে বলছে আ গ্রুপ অফ আইল্যান্ডস, তারপরে বলছে আর্ক অফ আ বিল্ডিং। কোনটা হবে আনসার? বলেই তো দিলাম বাংলাটা, এখন তো পারা উচিত। আগের ক্লাসগুলো আমাদের পেজে দেওয়া আছে, ঠিক আছে? আমার একদম ইমিডিয়েট লাস্টের ক্লাসটা হচ্ছে একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? আর বাকি যে ক্লাসগুলো আছে ওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, দুইটা যদি রাইট থাকে সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা রাইট আনসারকে হচ্ছে দাগাবেন, তাহলেই হবে, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো একটা দাগাবেন, হয় ক্যাটল দাগাবেন আর না হলে ক্লাস দাগাবেন, আপনারটা রাইট হবে, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, তাহলে এটা কি হবে আনসারটা? সি নাম্বারটা, ইয়েস, গ্রুপ অফ আইল্যান্ড। ওকে, কারণ দ্বীপগুলো মিলে, অনেকগুলো দ্বীপ মিলে কি হয়? দ্বীপপুঞ্জ হয়। ওকে ওকে, 57, 57 বলছে হুইচ নাউন বিলো ইজ দ্য কালেকটিভ নাউন। আবারও আমাদের কাছে কালেকটিভ নাউন চাচ্ছে। প্রথমটা বলছে মেন। আচ্ছা, মেন হচ্ছে ম্যানের প্লুরাল ফর্ম, তাই তো? এটা হচ্ছে গিয়ে প্লুরাল ফর্ম, তাহলে এটা তো আগেই বাদ। তারপরে হচ্ছে, আর ম্যান যদি আমরা ধরতাম তাহলে সেটা কি হয়ে যেত? কমন নাউন হইতো না? ওই কমনের প্লুরাল ফর্মটা হচ্ছে মেন। তারপরে বলছে যে ডাক, ডাক মানে হচ্ছে হাঁস, এটা তো কমন, কত ধরনের হাঁস আছে, পাতি হাঁস, এই হাঁস, সেই হাঁস। আচ্ছা, তারপরে বলছে কি ফ্যামিলি। আচ্ছা, আর বলছে চিলড্রেন। তাহলে আমাদের আনসার কোনটা হবে বলেন দেখি? কোনটা কালেকটিভ নাউন? ফ্যামিলি আর চিলড্রেন, দেখি। সি, হ্যাঁ এই তো সবাই পারে দেখি। আচ্ছা ঠিক আছে, ফ্যামিলি হবে। ইয়েস, এক্স্যাক্টলি, কারণ চিলড্রেনও কি কমন নাউন, তাই না? ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন, কারণ বিভিন্ন আমাদের বাবা মা ভাই বোন সবাই মিলে একসাথে কি হয়? একটা ফ্যামিলি হয়, তাই তো? এই জন্য এটাই হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। আচ্ছা, ওকে, নেক্সট 80, 58, 58 বলছে শাহিদ ডিড নট জয়েন দ্য আর্মি। তাহলে শহীদ আর্মিতে জয়েন করেনি, সেটা বলছে হিয়ার দ্য ওয়ার্ড আর্মি। মাত্র করে আসছি, আপনারা বলবেন। 58 কালেকটিভ নাউন, ইয়েস, তানিয়া তো একদম ফার্স্ট, আগে আগে বলছে। আচ্ছা, কালেকটিভ নাউন, এক্স্যাক্টলি ম্যাডাম, মাত্র পড়ে আসলাম না যে সোলজার থাকলে সেটা প্রপার নাউন হবে, আর্মি থাকলে কালেকটিভ নাউন হবে। ইয়েস, রাইট। ওকে, 59, 59 বলছে আ ড্যাশ অফ ফিশ। আচ্ছা, এইটা কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে, যখন আমরা মাছের দলকে একসাথে বোঝাবো তখন আমরা ফ্লোক বলতে পারবো না, গ্রুপ বলতে পারবো না, ফ্লিট বলতে পারবো না, যদিও প্রত্যেকটাই এক একটা দলকে বোঝায়, কিন্তু স্পেশালি মাছের যে দলটা সেটাকে আমরা বলি আ স্কুল অফ ফিশ। মনে থাকবে তো? আ স্কুল অফ ফিশ। ঠিক আছে, মাছের দলকে আমরা সবসময় কি বলবো? আ স্কুল অফ ফিশ। এক্স্যাক্টলি, আ স্কুল অফ ফিশ হবে, স্কুল হবে এটা। ইয়েস, ওকে। 60, 60 বলছে
আ হার্ড অফ ক্যাটেল। এই যে দেখেন আবার ক্যাটেলের ক্ষেত্রে কি হলো, ক্যাটেলের যে দলটা সেটাকে কি বললো, ক্যাটেলের দলটাকে বলছে যে আ হার্ড, ঠিক আছে, দল, বা এটাকে বলা হয় পাল, আমরা বলি না যে এক পাল গরু যাচ্ছে। সো আ ক্যাটেল, আ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং, তাহলে এক দল গবাদি পশু হচ্ছে গিয়ে কি করছে, চলে যাচ্ছে বা পাস করছে। দ্য আন্ডারলাইন ওয়ার্ড হিয়ার ইজ, আন্ডারলাইন ওয়ার্ড কোনটা, হার্ড, তাহলে এটা কি কোন নাউন হবে বলেন, এটা তো আপনারা পারবেন। কালেকটিভ নাউন, এক্স্যাক্টলি। কেন ম্যাডাম, কারণ এক দল এক পালের কথা বলছে, এই জন্যই তো কালেকটিভ নাউন, রাইট। 61, 61 বলছে আলী স আ ফোক অফ শিপ। এই যে দেখেন এবার কিন্তু ফোক অফ শিপ বলছে, এই ফোকও কিন্তু এক ঝাঁক, তাই তো, ফোক হচ্ছে এক ঝাঁক, এক ঝাঁক শিপ চলে যাচ্ছে বা ভেড়া যাচ্ছে সেটার কথা বলছে। আলী কি দেখলো, যে এক ঝাঁক ভেড়া চলে গিয়েছিল। এখানে এই ফোক নাউনটা কি অর্থে ব্যবহৃত হয়েছে, এই যে দেখেন কতগুলো কালেকটিভ নাউন একসাথে আমাদেরকে শিখালো, ফোক শিখালো, তারপর হচ্ছে স্কুল শিখালো, তাই না, অনেকগুলো শিখলাম আমরা। তারপর হচ্ছে একটু আগে দেখলাম যে আমরা হার্ট দেখলাম, হ্যাঁ, ইয়েস, এটাও কালেকটিভ নাউন হবে, রাইট। ওকে, নেক্সট মাটন। 62, 62 বলছে মাটন ইজ আ ড্যাশ। এটা একদম সহজ, মাটনের আগে যেহেতু আগে পরে কোনো দাটা কোনো কিছু নাই, সো আমরা জানি যে এটা কি হবে, মাটন, মাংস। তাহলে এটা কি হবে বলেন দেখি, ইয়েস, ম্যাটেরিয়াল নাউন, এক্স্যাক্টলি, এটা তো একটা ম্যাটেরিয়াল বা উপাদানের কথা বলছে, তাই না, ইয়েস, মাটন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, রাইট। 63, 63 বলছে ডায়মন্ড ইজ আ প্রেশিয়াস মেটাল। তাহলে ডায়মন্ড বা হীরাকে কি বলছে, খুবই দামি একটা মেটাল বলছে। হুইচ ক্লাস অফ নাউন ডায়মন্ড বিলংস টু, তাহলে ডায়মন্ডকে আমরা কোন ক্লাসে ফেলতে পারি বা কোন ধরনের নাউন বলতে পারি, এখানে ডায়মন্ডটা কোন ধরনের নাউন হবে বলেন দেখি। ম্যাটেরিয়াল, ইয়েস, এক্স্যাক্টলি, ডায়মন্ডের আগে তো আমাদেরকে আলাদা করে কোনো কিছু দাটা কোনো কিছু দেওয়া নাই, ডায়মন্ডটাকেই বলছে, তো এটা কি একটা ম্যাটেরিয়াল, তাই না, উপাদান বা একটা পদার্থ, রাইট। 64, 64 বলছে কোনটি ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে অপশন দিয়েছে কি কি, প্রথমটা বলছে যে উড, কাঠ, তারপরে বলছে যে মাউথ, মুখ, তারপরে বলছে যে টিম, তারপরে বলছে নাইফ। সো মাউথ আমরা যখন বলছি দেখেন তখন এটা হবে কি কমন নাউন, তাই না। আচ্ছা, যখন আমরা বলছি যে টিম তখন এটা হয়ে যাচ্ছে কি কালেকটিভ নাউন। আচ্ছা, যখন আমরা বলছি যে নাইফ একটা ছুরি তখন এটা হয়ে যাচ্ছে একটা প্রপার নাউন। আচ্ছা, কারণ এটা হচ্ছে গিয়ে স্পেসিফিক মেটালের নাম, তাই তো। আর যখন আমরা বলছি যে উড, এটা কি একটা উপাদান বা পদার্থ, তাই তো, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাই হচ্ছে কি আমাদের আনসার, যেটা ম্যাটেরিয়াল নাম। ওকে, ঠিক আছে, ওকে, আচ্ছা, নেক্সট 65, 65 বলছে সল্ট। সল্ট কোন নাউন, লবণ, এত সহজ। কোনটা হবে বলেন দেখি, আজ অনেকেই নোটিফিকেশন পায় না, রাইট, ঠিক কথা, পাওয়া দরকার ছিল, আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন, ইয়েস, ম্যাটেরিয়াল নাউন হবে, কারণ সল্ট কি একটা উপাদান না, প্রপার নাউন না, কমন না, কালেকটিভ না, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, রাইট। কত সুন্দর পারে সবাই, আলহামদুলিল্লাহ। নেক্সট 66 বলছে যে কোনটি ম্যাটেরিয়াল নাউন। এখন আমাদের কাছে ম্যাটেরিয়াল নাউনই চাচ্ছে স্পেসিফিক করে। প্রথমটা বলছে বুক, আমরা তো এটা জানি। তারপরেরটা বলছে রিং। আচ্ছা, এই রিং হচ্ছে আংটি, ইট ক্যান বি প্রপার নাউন অর কমন নাউন, ঠিক আছে। রিংকে আমরা যদি কোনো মানে শুধু রিং যদি বুঝাই তাহলে অনেক ধরনের রিং হয়, তাই তো, ওয়েডিং রিং, এই সেই, তাহলে এটাকে আমরা হচ্ছে গিয়ে কমনের আন্ডারে ফেলতে পারি। আবার যদি
স্পেসিফিক করে কোন একটা রিং এর কথা বলে তখন আমরা এটাকে প্রপারও বলতে পারি। ওকে, আচ্ছা। তারপর বলছে যে রিভার, আমরা জানি এটা একটা কমন নাউন। আর বলছে হচ্ছে গিয়ে পেপার, তাহলে আনসার কোনটা হবে বলেন তো? পেপার। পেপার কি একটা উপাদান না, সো এটা কি হবে? ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে। 67 বলছে দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। তাহলে নেকলেসটা বা গলার যে হারটা সেটা তৈরি হয়েছে কি দিয়ে? গোল্ড দিয়ে তৈরি হয়েছে। এখন বলছে এখানে গোল্ড কি নাউন? ওকে, 67 ইয়েস, ম্যাটেরিয়াল নাউন, রাইট। গোল্ড একটা মেটাল, তাই তো? ম্যাটেরিয়াল নাউন। ডি না, কবিতা। ডি কেন হবে? ম্যাটেরিয়াল, গোল্ড একটা ম্যাটেরিয়াল না? আপনি তো এটাকে ধরতে পারছেন, আপনি তো এটা অনুভব করতে পারবেন। অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো কি করা যাবে না, শুধু ফিল করা যাবে, কিন্তু আপনি এটাকে হচ্ছে গিয়ে ধরতে পারবেন না, ছুতে পারবেন না। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ফাতেমা, ফাতেমা বুক হবে হচ্ছে গিয়ে কমন নাউন। ঠিক আছে, আমরা এই যে একটু আগে করে আসছিলাম তো, বুক কমন নাউন এটা। আচ্ছা, নেক্সট 68। আচ্ছা, 68 বলছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? আচ্ছা ঠিক আছে, বলছে যে সিটি, বয়, তারপরে বলছে যে অবেই, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে হিউমিলিটি। হিউমিলিটি মানে হচ্ছে গিয়ে মানবতা। আরে, মানবতা। আচ্ছা, আনসার কোনটা হবে? এটাও সহজ একদম, ডি নাম্বারটাই হবে এক্স্যাক্টলি। কারণ সিটি যখন আমি বলছি তখন এটা কি হয়ে যাচ্ছে? একটা কমন নাউন হয়ে যাচ্ছে। সিটি হচ্ছে একটা কমন নাউন, যে কোনো শহর। বয় যখন বালক বলছি এটাও একটা কমন নাউন, ঠিক আছে, যে কোনো বালককে বোঝাচ্ছি। অবে এটা একটা ভার্ব, ঠিক আছে, অবে মানে হচ্ছে গিয়ে মান্য করা, মান্য করা। সো এটা কি? এটা একটা ভার্ব, এটা তো নাউনই না। আর হচ্ছে কি হিউমিলিটি বা মানবতা, সেটা হবে হচ্ছে অবশ্যই অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটা আমরা ফিল করতে পারবো, কিন্তু এটা দেখা যাবে না। আচ্ছা, তারপরে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? আবারও অ্যাবস্ট্রাক্ট নাউন চেয়েছে। আচ্ছা, তাহলে বলছে ম্যানহুড, ফ্রেন্ড, ফ্লিট, আর হচ্ছে আনোয়ার, কোন একজনের নাম দিয়েছে, তাহলে কোনটা হবে বলেন দেখি? মাত্র বললাম না যে আমরা, আচ্ছা, ফ্রেন্ড যখন বলছি তখন, ফ্লিট যখন বলছি তখন আনোয়ার তো হচ্ছে গিয়ে প্রপার নাউন, ঠিক আছে, আর ফ্লিট হচ্ছে মাত্র বললাম এটা কি কালেকটিভ নাউন, ঠিক আছে। আর যখন আমি বন্ধুদেরকে বোঝাইতেছি, যখন ফ্রেন্ডের কথা আমরা বলছি, ঠিক আছে, আচ্ছা, যখন ফ্রেন্ডের কথা আমরা বলছি তখন এটাও কি কমন নাউন, তাই না? যে কোনো ধরনের বন্ধু, শুধু বন্ধুর কথা তো বলছি, আমি স্পেসিফিক করে দিচ্ছি না আনোয়ার, কোনো একজনের নাম বলছি, তাহলে এটা কি হবে? প্রপার নাউন। যখন আমি বলছি যে ফ্লিট, এই যে মাত্র যেগুলো বললাম, হার্ড, ফ্লিট, তারপরে স্কুল, তাহলে এদের সবাইকে কি বোঝাচ্ছে? এদের সবাই দ্বারাই বোঝাচ্ছে হচ্ছে কি একটা দল, তাহলে এটা কালেকটিভ নাউন। আর এই যে ম্যানহুড, এই ম্যানহুডটা তো হচ্ছে আমি অনুভব করতে পারবো, শুধুমাত্র দেখতে পারবো না বা ধরতে পারবো না, তাহলে এটা কি হবে? এই ম্যানহুডটাই হবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। বা পুরুষত্ব, পুরুষত্বটা শুধুমাত্র অনুভব করার একটা বিষয়, এটা আসলে দেখানোর কোনো জিনিস না, ঠিক আছে। ডান। ওকে, 70 বলছে কি কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? আচ্ছা, আবারও আমাদের কাছে অ্যাবস্ট্রাক্ট নাউন চেয়েছে। প্রথমে বলছে যে ম্যান, আচ্ছা, তারপরে বলছে জুরি, আচ্ছা, তারপরে বলছে যে লং, আর বলছে হাইট। তাহলে আমাদের রাইট আনসার কোনটা হবে বলেন দেখি? আচ্ছা, কোনটা হবে আনসার? হাইট, ইয়েস,
হাইট হচ্ছে গিয়ে যখন হাইটের কথা বলছি তখন হাইট হচ্ছে গিয়ে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, বাকি সবকিছুই হচ্ছে অন্য নাউনগুলা। ঠিক আছে, হাইটই হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটু খেয়াল করে এখানে দেখেন কেন লং এর নিচে আমি লেন্থ লিখলাম। যখন আমি লং বলছি, ঠিক আছে, লং যখন আমি বলছি তখন এটা হচ্ছে গিয়ে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, মনে করেন যে কাউকে বললাম যে সে এত লং, বা যখন আমি লং বলছি তখন তাকে অ্যাডজেক্টিফাই করছি। কিন্তু যখন আমি বলছি যে লং থেকে লেন্থ, এই যে দেখেন হাইটের থেকেও কিন্তু সেমই আসছে। যখন আমি লং থেকে লেন্থে বলবো তখন এটা কি হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে নাউন। এটা যেন মনে থাকে। ঠিক আছে, লং এর নাউন ফর্ম হচ্ছে, লং হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা নাউন ফর্ম কি, লেন্থ। আচ্ছা, তারপরে ম্যান বলছি, ম্যান তো একটা কমন নাউন। জুরি বলছি, জুরি হচ্ছে একটা কালেকটিভ নাউন। ঠিক আছে, অ্যান্সার ডি নাম্বারটা, হাইট। ঠিক আছে, 71 বলছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। আবারও বলছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রথমটা বলছে এখানে আবার বুদ্ধি করে চাইল্ড আর হচ্ছে চাইল্ডহুড একসাথে দিয়েছে। আচ্ছা, প্রথমটা বলছে চাইল্ড, তারপরে বলছে বয়, তারপরে বলছে চাইল্ডহুড, আর বলছে যে ফ্যামিলি। তাহলে কোনটা হবে বলেন দেখি। তাহলে চাইল্ড আমরা যখন বলবো বা শিশুর কথা বলবো, সব শিশুকেই তো বোঝাচ্ছি, তাই না? তো এটা তো কমন নাউন। বয় যখন বলবো সব বয়কেই তো বোঝাচ্ছি, তো এটা কি, কমন নাউন। যখন ফ্যামিলি বলছি তখন এটা হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন। কিন্তু আমি যখন বলছি যে চাইল্ডহুড বা শৈশব, যখন আমি বলছি যে শৈশব, তখন এটা কি, একটা অনুভব করার বিষয়, তাই তো? এটা তো আসলে কোন একটা ক্যাটাগরিতে ফেলা যাচ্ছে না। তাহলে আনসার কি হবে, হবে চাইল্ডহুড। ওকে, ঠিক আছে। 72 বলছে স্লেভ শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাহলে আমাদের এই স্লেভ মানে হচ্ছে দাস। স্লেভ মানে কি, দাস। আর এইটার অ্যাবস্ট্রাক্ট নাউন বলছে, সেটা হচ্ছে কি আমাদেরকে বলছে স্লেভারি, আমাদেরকে বলছে স্লেভ, স্লেভি, স্লেভারার বলছে, আর বলছে যে স্লেভস। অ্যান্সার কি হবে, স্লেভারি। এই যে আর ওয়াই আছে না, আমরা এর আগের দিন পড়েছিলাম না যে কোনগুলোর আগে কোনগুলোর পরে হচ্ছে কি সাফিক্স যোগ হয়ে আমরা নাউন আর কি জানতে পারবো। সো এটা কি হবে, স্লেভারি হবে। স্লেভারি মানে হচ্ছে গিয়ে দাসত্ব। ওকে, স্লেভারি এটা একটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটা কি করা যায় না, আপনি ফিল করতে পারবেন যে স্লেভারি কোনো, আপনি কারো দাস হয়ে আছেন, কিন্তু এটা আসলে দেখার কোনো বিষয় না। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, যারা যারা বই পাননি তারা একটু যোগাযোগ করবেন, বই পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, বই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, নেক্সট 73 বলছে উইদাউট হেল্প দেয়ার ইজ নো হ্যাপিনেস। তাহলে কোনো ধরনের সাহায্য ছাড়া আসলে কি করা যায় না, হ্যাপিনেস বা আনন্দটা উপভোগ করা যায় না। তাহলে এখানে হ্যাপিনেস কি হবে, একদম সহজ, অ্যাবস্ট্রাক্ট নাউন। এক্স্যাক্টলি, হ্যাপিনেস আপনি এটা শুধুমাত্র ফিল করতে পারবেন, তাই তো? ওকে, আচ্ছা। তারপরে বলছে 74 বলছে কিং এর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা। কিং মানে তো রাজা, তাই না? এটার অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা হবে? বলছে কিংশিপ, তারপরে বলছে কিং, তারপরে বলছে কিংহুড, আর বলছে কিংলি। তাহলে আমরা জানি যে কিংশিপ, তাই তো, কিং এর সাথে যখন শিপ হয় তখন সেটা অ্যাবস্ট্রাক্ট বোঝায়। কেন? কারণ এটা হচ্ছে গিয়ে রাজত্ব। কিংশিপ হচ্ছে রাজত্ব। ঠিক আছে, কিং হচ্ছে রাজা আর এটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে রাজত্ব। ঠিক আছে, কিংশিপ, ইয়েস। আচ্ছা, 75 বলছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। আবারও অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা সেটা চেয়েছে। বলছে প্রথমটা এজেন্সি। এজেন্সি মানে কি, কর্তৃত্ব। ঠিক আছে, এজেন্সি মানে হচ্ছে গিয়ে কর্তৃত্ব। আচ্ছা, তারপরে বলছে যে ইনফ্যান্ট। ইনফ্যান্ট মানে কি, শিশু, এর আগের দিন বলেছিলাম। তারপরে হচ্ছে অ্যাংশাস। অ্যাংশাস হচ্ছে গিয়ে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাংশাস হচ্ছে গিয়ে কোনো কিছু নিয়ে মানে উদ্বিগ্নতা আর কি, অ্যাংশাস, এটা তো একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। আর বলছে লাস্টে বলছে কি গ্র্যান্ড। গ্র্যান্ড মানে হচ্ছে মহান। ওকে, এটাও হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমরা বলি না যে একটা গ্র্যান্ড ওপেনিং হয়েছে,
ওকে, তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে বলেন দেখি। অ্যান্সার হবে হচ্ছে কি এজেন্সি বা কর্তৃত্ব। কর্তৃত্ব হচ্ছে কেউ কারো উপরে কর্তৃত্ব ফলায়, ঠিক আছে, এটা আমরা অনুভব করতে পারবো কিন্তু এটা আসলে দেখা যায় না, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে এজেন্সি। ইনফ্যান্ট মানে তো শিশু, এটা হবে না। অ্যাংশাস তো অ্যাডজেক্টিভ, গ্র্যান্ডও একটা অ্যাডজেক্টিভ, সো এই দুইটা বাদ, ঠিক আছে। আচ্ছা, 76 বলছে হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড ইনফ্যান্সি। এই যে দেখেন, মাত্র আমরা ইনফ্যান্ট বললাম তাই না, ইনফ্যান্টটা কি ছিল, ছিল শিশু, আর এবার আমাদের বলছে যে ইনফ্যান্সিটা কি। আচ্ছা, ইনফ্যান্সি মানে হচ্ছে শৈশব। ইনফ্যান্সি মানে কি, শৈশব। তাহলে এটা কি হবে বলেন দেখি। বলছে কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর কালেকটিভ নাউন। কি হবে বলেন, এটা একদম সহজ। ইয়েস, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন? কারণ ওই যে শৈশবটাও কি করা যায় না, যদি শিশু হইতো তখন কি হতো, ইনফ্যান্টটা কমন নাউন। কিন্তু যখন আমি বলছি যে শৈশব, তখন আমরা কোন ধারণার কথা বলছি, এটা একটা সময়, কিন্তু সেটাকে কি করা যায় না, অনুভব করা যায় না, ধরা ছোঁয়া যায় না। সো এটা কি হবে, এটা হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট। আচ্ছা, 77 77 বলছে উইজডম, উইজডম ইজ বেটার দেন স্ট্রেংথ। ও, খুব সুন্দর একটা কথা। জ্ঞান শক্তির চেয়েও উত্তম, তাই তো। উইজডম মানে কি, জ্ঞান, তাই না। জ্ঞান শক্তির চেয়েও উত্তম, জ্ঞান শক্তির চেয়েও হচ্ছে উত্তম। স্ট্রেংথ মানে কি, শক্তি। তাহলে এটা কি হবে বলেন। এখানে বলছে যে স্ট্রেংথ শব্দটি কি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন। কি হবে বলেন দেখি। স্ট্রেংথ, ইয়েস, স্ট্রেংথ একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, শক্তি, ঠিক আছে। ওকে, 78 78 বলছে ট্রুথ মাস্ট প্রিভেইল ইন দ্য লং রান। আচ্ছা, প্রিভেইল মানে হচ্ছে কোনো কিছু বিরাজ করা, তাহলে সত্য অবশ্যই অনেক দূর পর্যন্ত বিরাজ করার মতো, ঠিক আছে, বা বিরাজ করতে হয়, সত্যকে অনেক দূর পর্যন্ত বিরাজ করে নিয়ে যেতে হয়। তাহলে এখানে বলছে যে ট্রুথ, ট্রুথ এখানে কি নাউন, বলছে কমন নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর বলছে কালেকটিভ নাউন। এটাও সহজ, ইয়েস, অ্যাবস্ট্রাক্ট নাউন। ট্রুথ, সত্য। ওকে, 79 বেগার, বেগার শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি। ঠিক আছে, বেগার শব্দটার অ্যাবস্ট্রাক্ট ফর্ম জিজ্ঞেস করেছে। বেগার মানে হচ্ছে ভিক্ষুক, তাই তো। আর এইটার অ্যাবস্ট্রাক্ট ফর্ম কোনটা, বলছে বেগারি, বলছে বেগারনেস, বলছে বেগারহুড আর বলছে বেগারশিপ। কোনটা হবে তাহলে বলেন তো। বেগার, ইয়েস, বেগারি। বেগারি মানে কি, নিঃস্বতা, ঠিক আছে। বেগারি মানে হচ্ছে গিয়ে নিঃস্বতা, একদম নিঃস্ব হয়ে যাওয়া। বেগার থেকে বেগারি, বেগার হচ্ছে গিয়ে ভিখারি, ঠিক আছে। আর বেগারি হচ্ছে গিয়ে নিঃস্বতা, যেটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম। ওকে, ওকে, ঠিক আছে। নেক্সট 80 80 বলছে ফরগিভনেস, ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু। একদম সহজ সহজ জিনিস। ফরগিভনেস মানে কি, ক্ষমাশীলতা। তাহলে এটা কি হবে বলেন দেখি। এইসব প্রশ্ন আমাদেরকে কেন করেন ম্যাডাম, আমরা তো সব পারি। কি হবে এটা। Yes, abstract noun, right. Okay. আজকে যারা যারা ক্লাসে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ক্লাসে আছেন, কারণ অনেকেই আজকে নোটিফিকেশন পাইনি, জানে না আজকে ক্লাসটার কথা। সো আজকে যারা ক্লাসে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে অবশ্যই বেশি বেশি করে শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে পরে একদম মন খুশি হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এরপরে বলছি কি ব্রড। আচ্ছা ঠিক আছে, ব্রড কি, ব্রড হচ্ছে গিয়ে বিস্তৃত, তাই তো। ব্রড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন বলছে যে এটার অ্যাবস্ট্রাক্ট ফর্মটা কি, বলছে ব্রিথ, তারপরে বলছে ব্রডনেস, বলছে ব্রডার আর বলছে ব্রডশিপ। আচ্ছা, বলেন দেখি আনসার কোনটা হবে। ব্রিথ, ইয়েস,
আনসার ব্রিথ হবে। কেন? কারণ এটার মানে হচ্ছে গিয়ে প্রস্থ, আর আমরা যখন বলছি যে ব্রড তখন এটা ছিল কি, এটা ছিল বিস্তৃতি। ওকে, ব্রিথ হবে। এটা কিন্তু একটু অন্যরকম, কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? ওকে, নেক্সট 82। আচ্ছা, 82 বলছে যে হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস। কাইন্ডনেস কেমন ধরনের নাউন? একদম সহজে, এটা সময় আর নষ্টই করব না। দয়াশীলতা, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ওকে, নেক্সট 83। 83 বলছে দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড স্টাডি। আচ্ছা ঠিক আছে, স্টাডি মানে হচ্ছে গিয়ে পড়াশোনা করা, তাই তো? এটার অ্যাডজেক্টিভ ফর্মটা কি আমাদের কাছে জানতে চেয়েছে। বলছে স্টাডি, বলছে স্টাডিলি, তারপর বলছে স্টুপিড। আচ্ছা, স্টুপিড বানাই দিছি, স্টুপিডিটি, আর বলছে স্টাডিয়াস। আচ্ছা, তাহলে কোনটা হবে বলেন দেখি এটার অ্যাডজেক্টিভ ফর্ম, স্টাডির অ্যাডজেক্টিভ ফর্ম। ইয়েস, স্টাডিয়াস মানে হচ্ছে পড়ুয়া। স্টাডিয়াস মানে হচ্ছে পড়ুয়া, তাহলে স্টাডির অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? স্টাডিয়াস বা পড়ুয়া। ওকে, 84 বলছে প্যাশন। প্যাশনের, আচ্ছা 84 বলছে কি প্যাশন। প্যাশন মানে কি? আবেগ, তাই তো? প্যাশন শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম, এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? বলছে প্যাশনফুল, তারপরে বলছে প্যাস্টোরাল, তারপরে বলছে ইমানেশন, আর বলছে প্যাশনেট। তাহলে আনসার কোনটা হবে বলুন দেখি। প্যাশন মানে হচ্ছে আবেগ, ঠিক আছে? প্যাশন মানে হচ্ছে আবেগ, আর প্যাশনেট, প্যাশনেট মানে কি? শিট। ওকে, আর প্যাশনেট মানে হচ্ছে অনুরাগী, ঠিক আছে? প্যাশনেট, আমরা বলি না যে আমরা এই ব্যাপারে খুবই প্যাশনেট। ওকে, নেক্সট 85। আচ্ছা, 85 বলছে অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ট্রাবল। আচ্ছা, এই ট্রাবল মানে কি? কষ্ট। তাহলে এটার অ্যাডজেক্টিভ কি হবে? বলছে যে ট্রাবলফুল, ট্রাবলসাম, ট্রাবলিং, আর বলছে নান অফ দেম। ট্রাবল মানে হচ্ছে কষ্ট, আর আমরা যখন বলবো ট্রাবলসাম তখন এটা হবে হচ্ছে কষ্টকর, ঠিক আছে? যেটা একটা অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে ট্রাভেলের অ্যাডজেক্টিভ কি হবে? ট্রাবলসাম বা কষ্টকর। ওকে, আচ্ছা 86 বলছে কোন শব্দটি নাউন। আচ্ছা, এখানে যেগুলো আছে, এখানে শুধু একটা ওয়ার্ড ছাড়া বাকি সবগুলো আছে ভার্বের ফর্মে। এখানে বলছে যে সিং, গান গাওয়া, এটা একটা ভার্ব, কাটা। এখানে বলছে ফিড, খাওয়ানো, কাটা। এখানে বলছে টেল, কোনো কিছু বলা, কাটা। অ্যান্সার কি হবে? সং, তাই তো? সং মানে গান, একদম সহজ এটা। 87 বলছে দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাক্ট। অ্যাক্টের ভার্ব ফর্ম কোনটা হবে জিজ্ঞেস করেছে। একটা জিনিস মনে রাখবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের যতগুলো আছে দেখবেন যে ইন যোগ হয়ে, ঠিক আছে, প্রিফিক্স হিসাবে এন যোগ হয়ে কোনো কিছুর সাথে যখন যোগ হয় তখন সেটা কি হয়ে যায়? সেটা হচ্ছে গিয়ে ভার্ব হয়ে যায়। ইন প্লাস ওয়ার্ড, ঠিক আছে, তখন কি হয়ে যায়? সেটা ভার্ব হয়ে যায়। যেমন এখানে হচ্ছে ইন অ্যাক্ট, আবার যেমন মনে করেন যে ইন, তারপর হচ্ছে এবল, ঠিক আছে, কি হয়ে যাবে? ইনাবেল, এরকম, বোঝা গেছে? সো যখন এন যোগ হয়, এন যোগ হয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা দেখবেন যে এন যোগ হইলে পরে সেটাকে ভার্ব ফর্মে মানে ট্রান্সফার করা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে এন দিয়ে ভার্ব ফর্মটা ট্রান্সফর্ম করা হয়। সো এই ক্ষেত্রে এই যে অ্যাক্ট, অ্যাক্ট মানে হচ্ছে গিয়ে কোনো একটা কর্ম বা অভিনয় বা কোনো কিছু, বা কি বলে এটাকে, অ্যাক্ট বলা যায় যে কোনো আইন, হ্যাঁ। আর আমি যখন বলছি যে ইনঅ্যাক্ট তখন হচ্ছে সেই আইনটা কি করা? প্রণীত করা, ঠিক আছে? অ্যাক্টকে বলা হয় হচ্ছে আইন। ওকে, আর যখন আমি বলছি ইনঅ্যাক্ট তখন সেই আইনটা কি হচ্ছে? প্রণীত, প্রণীত। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, 88
বলছে একসেপ্ট, একসেপ্ট মানে কি কোনো কিছু গ্রহণ করা, তাই তো, ভার্ব ফর্মে আছে। বলছে এই শব্দটার নাউন কোনটা হবে? একসেপ্ট মানে হচ্ছে গিয়ে গ্রহণ করা, মেনে নেওয়া। আচ্ছা, তাহলে এটা কি হবে? আমরা জানি যে কোনো ওয়ার্ডের শেষে যদি এএনসিই সাফিক্স যোগ হয় তাহলে আমরা সেটাকে কি বলতে পারি? নাউন বলতে পারি। তাহলে অ্যাকসেপ্টেন্স হচ্ছে গিয়ে এই যে অ্যাকসেপ্টের নাউন ফর্ম, যেটার মানে হচ্ছে গ্রহণযোগ্যতা, গ্রহণযোগ্যতা। ঠিক আছে, এক্সেপ্ট এইবল যখন হবে, এইবল যোগ হলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। মনে থাকবে? ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট 89 বলছে হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ এইবল। এই যে মাত্র হচ্ছে ইনঅ্যাক্ট দিয়ে বলছিলাম না, এটাও দেখেন। এইবলের এইবল মানে হচ্ছে গিয়ে কোনো কিছুতে সক্ষম হওয়া। ঠিক আছে, এইবল মানে হচ্ছে গিয়ে সক্ষম। আর এইবলের ভার্ব ফর্ম চেয়েছে এই যে ইনএবল। ঠিক আছে, ইনএবল মানে হচ্ছে গিয়ে সামর্থ্য হওয়া, সামর্থ্য হওয়া। ওকে, ইনএবল, ইয়েস। ওকে, 90 বলছে দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড অথরিটি। আচ্ছা ঠিক আছে, অথরিটির অ্যাডজেক্টিভ কি হবে? আচ্ছা, ওকে, অথরিটি মানে হচ্ছে গিয়ে কর্তৃত্ব, তাই তো? তাহলে অথরিটির অ্যাডজেক্টিভ কি হবে? অথরিটির অ্যাডজেক্টিভ হবে হচ্ছে গিয়ে অথরিটেটিভ বা কর্তৃত্বপূর্ণ, কর্তৃত্বপূর্ণ। ওকে, অথরিটেটিভ। ঠিক আছে, ওকে, আজকে 90 পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। আজকের ক্লাসটা সবার কেমন লাগলো আমাকে একটু জানিয়ে দেন। আর হচ্ছে আপনাদের পার্টস অফ স্পিচের অবস্থা কি আমাকে একটু বলেন, যে পার্টস অফ স্পিচ পারা যাবে কিনা, আপনাদের আর কোনো সমস্যা আছে কিনা ওইরকম। আর আমরা সামনে যেগুলো করব ওগুলো মোরললেসই একই রকম জিনিস আমরা হয়তো সলভ করতে থাকবো। ঠিক আছে, আপনাদের সুবিধা হলো কিনা আমাকে একটু বলেন, যে উপকার হলো কিনা ক্লাস করে। আচ্ছা, ওকে, হ্যাঁ, আপনাদের যদি ভালো লাগে তাহলেই আমার আমি আর কি সার্থক। ঠিক আছে, কারণ আমরা যখন প্রত্যেকটা ক্লাস করাই তখন কিন্তু আমাদের জাস্ট এইটুকুই উদ্দেশ্য থাকে যে আপনারা যেন আরো ডেভেলপ করতে পারেন, আপনারা যে অবস্থানে আছেন সেখান থেকে আরেকটু ডেভেলপ করানোটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, আর কিছুই না। ঠিক আছে, সো আপনারা প্রতিদিন যে আমাদের যে ক্লাসগুলো আছে, ভাইয়ার ম্যাথের ক্লাস, আমি ইংলিশ ক্লাস নিচ্ছি, সো সেখান থেকে আপনাদের যদি একটু উপকার হয় সেটাই কিন্তু আমাদের সার্থকতা। ঠিক আছে, নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমাদের হবে আজকে সানডে, নেক্সট ক্লাস টিউসডেতে হবে, মঙ্গলবারে 7:30টায় ইনশাল্লাহ। ওই দিন আমরা পার্টস অফ স্পিচ শেষ করে দিব। ঠিক আছে, আর হচ্ছে যারা যারা আপনারা পেইড ব্যাচে ভর্তি হয়ে গেছেন তাদেরকে তো অবশ্যই ওয়েলকাম। 1 তারিখ থেকে আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে 18তম নিবন্ধনের। আর যারা যারা এখনো পর্যন্ত ভর্তি হননি ঝটপট করে, আর এই মাসের কয়েকদিন সময় আছে, এই মাসের মধ্যে ভর্তি হয়ে যেতে পারলে ভালো হয়, আপনারা একদম প্রথম থেকে তাহলে ক্লাসগুলো পাবেন। প্লাস বইও কয়েকদিনের মধ্যে যারা পাননি এখনো ইনশাল্লাহ এই মাসের মধ্যেই পেয়ে যাবেন। সো সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে, আর হচ্ছে এই তো, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে টিউসডেতে। ওকে, আসসালামু আলাইকুম। ভাইয়া, ক্লাস শেষ।